একটু ভেবে দেখুন, আজ যদি আপনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন, আপনার সবচেয়ে বড় ভয়টা কি? রোগটা না হাসপাতালের বিলটা? কারণ আজকের দিনে মানুষ অসুস্থ হওয়ার আগেই ভয় পায়, চিকিৎসা নেওয়া যাবে তো, এই কথা ভেবে। আর ঠিক এই ভয়টার মাঝখানেই একজন শিক্ষক গোটা সমাজকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। খান স্যার। খান স্যার মানে শুধু একজন শিক্ষক নয়, খান স্যার মানে সেই মানুষটা যে বিশ্বাস করে সাধারণ ছেলেরাও অসাধারণ হতে পারে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বিনা পয়সায় পড়েছে, চাকরি পেয়েছে, জীবন বদলেছে। খান স্যার কখনো বলেননি আমি ধনী হব। উনি বলেছেন মানুষ যেন পড়তে পারে, মানুষ যেন বাঁচতে পারে। কিন্তু আজ উনি শুধু পড়াচ্ছেন না, উনি মানুষের বাঁচার কথাও বলছেন। প্রশ্নটা এটা নয় খান স্যার হসপিটাল খুললেন কেন, প্রশ্নটা হলো একজন শিক্ষককে কেন হসপিটাল খুলতে হচ্ছে। যেখানে সরকারি হসপিটাল আছে, প্রাইভেট হসপিটাল আছে, সেখানে সাধারণ মানুষের চিকিৎসা এত কঠিন কেন? এই প্রশ্নটা খুব অস্বস্তিকর, তাই আমরা সাধারণত এটা এড়িয়ে যাই। একটা ইন্টারভিউতে খান স্যার একটা কথা বলেছেন, আমি ব্যবসা করার জন্য হসপিটাল খুলিনি। এই একটা লাইন অনেক সন্দেহের জবাব দেয়। কারণ আজ কেউ হসপিটাল খুললে আমরা প্রথমেই যেটা ভাবি সেবা না, ব্যবসা। কিন্তু একজন শিক্ষক যখন এই কথাটা বলেন, তখন প্রশ্নটা আর ওনাকে ঘিরে থাকে না। সস্তা মানে খারাপ না, সস্তা মানে মানুষের জীবনের এক সুযোগ। আজ একটা রোগ শুধু একটা মানুষের না, পুরো পরিবারকে ছুঁয়ে যায়। অনেক মানুষ চিকিৎসার ভয়ে হাসপাতালের দরজায় গিয়ে ফিরে আসে। তারা মনে করে আমি পারবো না। খান স্যারের হসপিটাল সেই ভয়টাকে ভেঙে দেয়। মানুষ প্রথমবার ভাবতে পারে আমি চিকিৎসা নিতে পারবো। আমি এখানে কোনো দামের তালিকা শোনাইনি, কারণ সংখ্যা বদলায় কিন্তু অনুভূতি বদলায় না। একটা হাসপাতাল খোলার উদ্দেশ্য কখনো ব্যবসা না, উদ্দেশ্য হলো মানুষ বাঁচুক, ভয় মুক্ত হোক। এটাই খারাপ না, এটি মানবিক। অনেক মানুষ হাসপাতালের দরজায় ঢোকার আগেই হেরে যায়, খান স্যারের হসপিটাল সেই হার ভেঙে দেয়। অনেকেই বলেছেন খান স্যার খুব ভালো কাজ করেছেন, আবার কেউ বলেছে এর পেছনে অন্য কিছু আছে। আমি এখানে কাউকে মহান বানাতে আসিনি, কাউকে দই দিতেও আসিনি, কিন্তু একটা কথা বলতেই হয়, যদি একজন শিক্ষক মানুষের চিকিৎসার কথা ভাবেন, তাহলে প্রশ্নটা ওনার দিকে নয়, প্রশ্নটা সিস্টেমের দিকে। খান স্যার নিজেকে প্রমাণ করছেন না, উনি আমাদের সামনে একটা আয়না ধরেছেন। এই আয়নায় সরকার আছে, সমাজ আছে, আর আমরা সাধারণ মানুষও আছি। প্রশ্নটা এটা নয় উনি কি করলেন, প্রশ্নটা হলো আমরা কি করিনি। আমি জানি না এই ভিডিওটা কত ভিউ পাবে, কিন্তু যদি এই ধরনের প্রশ্ন আপনি আরও শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করাটা শুধু একটা বাটন না, এটা একটা সমর্থন। আমি আপনাকে কমেন্ট করতে বলছি না, কিন্তু আমি জানি এই ভিডিও শেষ হলে আপনার মাথার ভেতরে একটা প্রশ্ন ঘুরবে, চিকিৎসা অধিকার নাকি ব্যবসা? কিছু মানুষ ইতিহাসে নাম লেখে না, কিন্তু মানুষের মনে থেকে যায়।